আমাদের বাড়িতে অন্নদার নিজের হাতে পুজো করা আদ্যা মায়ের ছবি রয়েছে। ওই আদ্যা মায়ের সাক্ষাৎ ছবিতেই আমরা মায়ের পুজো দেব। আমাদের বড় আশা ছিল এই পুণ্যতিথিতে অন্নদাকে আমরা কাছে পাবো, কিন্তু সে যে কবে ফিরবে, কবেই বা তাকে আমরা আবার কাছে পাবো, তা তো আমরা কেউই জানি না মেসোমশাই। তাই মা বলল যে বৌঠানকে সঙ্গে করে নিয়ে আসতে। বাড়ির পুজোতে মা বৌঠানকে অবশ্যই করে যেতে বলেছে। বাবা আপনাকে একটা চিঠিতেও লিখে দিয়েছে, এই যে। মেসোমশাই, আপনি যদি দয়া করে অনুমতি দেন তাহলে বৌঠানকে নিয়ে আমি বেলাবেলি রওনা হয়ে যাব। আদ্যা মায়ের পুজো, মণি বউ যাবে, এ তো ভালো কথা। কিন্তু বাবা, তুমি প্রথমবার এই বাড়িতে এলে, এখানে যদি একদিন না থেকে চলে যাও তাহলে তো আমি বড় আঘাত পাবো। তুমি এক কাজ করো, তুমি আজকের দিনটা এখানে থাকো, বিশ্রাম নাও। তুমি না হয় আগামীকাল রওনা হয়ে। বাবা, আদ্যা মায়ের পুজো আমারও যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই আমার কলকাতা যাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় মণিবু? ছেলেটা এত দূর থেকে ছুটে এলো তোমাকে নিয়ে যেতে। কলকাতায় সবাই তোমার পথ চেয়ে বসে থাকবে, আর তুমি বলছো তোমার যাওয়া সম্ভব নয়? এ কেমন কথা মণিবু? সত্যি মণিবু, তুমি না গেলে যে খারাপ দেখাবে। কলকাতার লোকেরা ভাববে আমরা তোমাকে যেতে দিইনি। এটা ভালো হবে না মণিবু। মা, আমি কেন কলকাতা যেতে চাইছি না সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তুমি কি তোমার আশ্রমের কথা ভাবছো? হ্যাঁ বাবা, অবশ্যই আমি আশ্রমের কথা ভাবছি। আমার একটু অন্যমনস্কতার জন্য আমাকে কুঞ্জকে হারাতে হয়েছে। আমি আর এই ভুল করব না বাবা। এ কি কথা মা? তার মানে তো তোমার আশ্রম তোমার পায়ের বেড়ি হয়ে গেছে। না না বাবা, বেরি হতে যাবে কেন? এ যে আমার দায়িত্ব। এই দায়িত্ব আমি স্বইচ্ছায় নিয়েছি। ফুট বলতে এই দায়িত্ব আমি অবহেলা করব কেমন করে? এ কথা কেন বলছো বৌঠান? আমি আছি, বড় বৌঠান আছে, আমরা কি আশ্রম সামলাতে পারবো না? এই তো তুমি সংসার সামলাচ্ছ, বড় বৌঠান আশ্রমে গেছে, আমি বড় বৌঠান এইভাবে ঠিক আশ্রমটা সামলে নেব। তুমি নিশ্চিন্তে কলকাতায় যাও। তুমি যত সহজে নিশ্চিন্ত কথাটা বলছো, আমি এত সহজে নিশ্চিন্ত হতে পারছি না ভাই। শচীন ঠাকুরপো, তুমি কিছু মনে করো না। আমি তোমার সাথে কলকাতায় যেতে পারবো না। তুমি বাড়ি গিয়ে সবাইকে বুঝিয়ে বলো, কেউ যেন আমাকে খারাপ না ভাবে। সমস্যাটা কোথায় শ্যামাচরণ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আশেপাশের অনাথ গরিব ছেলেমেয়েদেরকে নিয়ে আমার বৌঠান গ্রামে একটা আশ্রম তৈরি করেছে। তাদের খাওয়া পড়া, লেখাপড়া সব কিছু দায়িত্ব নিয়েছে। তাদেরকে ছেড়ে বৌঠান কোথাও যেতে চাইছে না। ছেলে মেয়ে মানে একেবারে 8-9 বছরের বাচ্চা ঠাকুরপো। অনেক ওদেরকে চোখে চোখে রাখতে হয়। বাচ্চারা এমনিতেই দুষ্টুমি করে, তার মধ্যে অনেকজন বাচ্চা একসাথে হলে ওরা আরো বেশি করে দুষ্টুমি করে। পথে পথে ওদেরকে চোখে রাখতে হয়। ফুট বলতে কেউ একজন পুকুর ঘাটে চলে গেল, রাতে কার গা থেকে চাদরখানায় সরে গেল, আবার কেউ হই হই করতে করতে খাবারখানায় খেলো না, আবার কার গা গরম হলো। পথে পথে ওদেরকে দেখতে হয় ঠাকুরপো। মানছি ছোট ঠাকুরপো দিদি ওদের দেখাশোনা করে, কিন্তু আমি না থাকলে ওদেরকে সামলানো বড় মুশকিল হয়ে যায় গো। 1-8 দিনের ব্যাপার হলেও একটা কথা ছিল, কিন্তু কলকাতা যাওয়া আসা পুজো সব মিলিয়ে তো একেবারে 15 দিনের ধাক্কা। এতদিন আমি ওদেরকে ছেড়ে থাকতে পারবো না গো। আচ্ছা, মহেন্দ্রনাথ গুপ্তকে তো দেখছি না, যিনি মাস্টার মশাই, যিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত লিখেছিলেন। উনি তো গৃহী সংসারী মানুষ, সন্ন্যাসী নন। এখানে আপনারা যে 12 জন আছেন, আপনারা তো প্রত্যেকেই সন্ন্যাসী। আমারই ভুল। ठाकुर ठाकुर शांत रहिए, कृपया करके शांत रहिए। তোমার কথা শুনতে পেলে তো উনি শান্ত হবেন। काली कमरी बाबा, हम लोग बहुत देर से कोशिश कर रहे हैं मगर बुखार तो कमছে না। ওই মাতাজি বলছিলেন ঠাকুরের মাথা ধুইয়ে দেওয়ার জন্য, আমরা কি একবার সেটা করে দেখব? খবরদার না, এই মানুষের কথা শুনে চলবে শেষে। ও মাতাজি আসল না নকল কে জানে, মনে কি অভিসন্ধি আছে কে বলতে পারে। তোমরা পূর্বাশ্রমের কাণ্ড কারখানার কথা শুনেছো তো? এরপরেও তার বুদ্ধি নেবার ইচ্ছা তোমাদের কি করে আসে, এটা ভাবতে আমার অবাক লাগছে। দেখো, শেষ পর্যন্ত যেন তোমাদের ব্রহ্মচারী অটুট থাকে। আপনি কি বলছেন কালী কামরি বাবা?
বলছি কি আর সাধে? আমি সিঁদুরে মেঘ দেখছি তাই আগুন লাগার ভয় পাচ্ছি বাবা। যাকে তোমরা অন্নদাকে সামলাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই কবিরাজকে নিয়ে আসছি। তার চেয়ে অন্নদা ঠাকুরকে একেবারে হাসপাতাল নিয়ে গেলে ভালো হতো না কালী কামলি বাবা? হাসপাতাল? আরে হাসপাতাল তো এখান থেকে বহু দূর, ঋষিকেশে। অন্নদাকে নিয়ে যাব কি করে? হাঁটিয়ে তো নিয়ে যাওয়া অসম্ভব। আর দীনবন্ধু দেবী প্রসাদ কতক্ষণ কাঁধে নিয়ে হাঁটবে? বরং অসম্ভব ভাবনা না ভাবাই ভালো। আপনি এখানে থাকুন, দীনবন্ধু দেবী প্রসাদদের সাহায্য করুন, আমি আসি। কালী কামলি বাবা একটু বেশি জেদাজেদি করছেন বলে মনে হয়। এরপর হিতে বিপরীত যেন না হয়। আমার অন্নদা ঠাকুরের অবস্থা ঠিক ভালো লাগছে না। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো আপনারা ওই তো আপনারা ওই তো। থমকে গেলেন কেন কালী কমলি বাবা? কি দেখছেন? আমি কিন্তু আপনার স্বর্গাশ্রমের গণ্ডির বাইরেই বসে আছি, সুতরাং সেই নিয়ে আপনার কোনো রাগ বা দুশ্চিন্তার কারণ দেখছি না। কেন বসে আছেন কেন? কি উদ্দেশ্য কি আপনার? আশ্রমের পরিমণ্ডল নষ্ট করতে চান? অবাক করা কথা শোনান তো আপনি। আমি তো কখনো শুনিনি আগুনকে শুদ্ধ করতে হবে। আগুন তো নিজেই সকলকে শুদ্ধ পবিত্র করে। আর আশ্রমের পরিবেশ নষ্ট করবে কে? আশ্রমের পরিবেশ তো মানুষকে বদলে দেয়, মানুষের পরিবর্তন আনে। আপনার সঙ্গে তর্ক করার প্রবৃত্তি আমার নেই। স্বাভাবিক, কে আর নিজে থেকে পরাজিত হতে চায়? মানে আপনি খুব ভালোভাবেই জানেন আমার সঙ্গে তর্ক করলে আপনার পরাজয় অবশ্যম্ভাবী। তাই আমার থেকে আপনার একটু দূরত্ব রাখাই ভালো। আর বাঁচিন। যাচ্ছেন কোথায়? কবিরাজ ডাকতে? অবশ্য আপনাদের সকলকে আমি অনেক আগেই বলেছিলাম, কেউ আমার কথা শোনেননি। এখন তো দিন প্রায় শেষ, কবিরাজ পাবেন? এর থেকে আমাকে অন্নদা ঠাকুরের কাছে যেতে দিতেন, আমি নিজে ঠাকুরের সেবা করে ওনাকে সুস্থ করে তুলতাম। সে সুযোগ কখনো আমি আপনাকে দিব না। আপনি যান এখান থেকে। এটা আপনার আশ্রমের চৌহদ্দি নয়, এটা ঈশ্বরের আকাশের তল, তারই মাটি, তারই শিলা। আমার যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ পর্যন্ত এখানে থাকব। কার কি এসে যায় তাতে? আপনার কোনো রকম আদেশ, ইচ্ছা, অনুরোধ, দিব্যি এখানে চলবে না। আমি যতক্ষণ না পর্যন্ত ঠাকুরকে সুস্থ দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এখান ছেড়ে কোথাও যাব না। ঠায় এখানেই দাঁড়িয়ে থাকবো। ভিতরে আপনাকে কখনো কোনোভাবে ঢুকতে দেয়া হবে না। আপনি যত চতুরাই করেন না কেন, আপনার সীমা এ পর্যন্ত। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।